হরিহরপাড়ায় নিশ্চিন্তপুরে 6 দিনব্যাপী মনসা পূজা বস্ত্র বিতরণ মেতে উঠল গ্রামবাসী। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা নিশ্চিন্তপুর মধ্যমপাড়া ও বিশ্বাসপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে 6 দিনব্যাপী মনসা পুজোর মহোৎসব। ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। মঙ্গলবার বিকালে পুজো উপলক্ষে আয়োজন হয় বস্ত্র বিতরণ কর্মসূচি। সেখানে এলাকার বহু নারী, পুরুষ ও শিশুদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত এই পুজোকে কেন্দ্র করে এলাকায় তৈরি হচ্ছে উৎসবের আবহ। প্রতিদিনই পুজো, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জমে উঠেছে পরিবেশ। স্থানীয়রা জানিয়েছেন, মনসা পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি গ্রামবাসীর মিলন মেলা, আমাদের ঐতিহ্য একতার প্রতীক। একদিনের ব্যয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়, মন্দির কমিটির সদস্যরা সহ বিশিষ্টজনেরা। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, এইচপি নিউজ বাংলা। সুন্দর হে সুন্দর, ধন্য হলো অঙ্গ মম, পূর্ণ হলো অন্তর, সুন্দর হে সুন্দর। এই যে সুন্দরের সমাবেশ হয়েছে, তাতে আমাকে উপস্থিত থাকবার যে সুযোগ করে দিচ্ছেন নিশ্চিন্তপুর মনসা পুজো কমিটি, আপনারা আমার কাছ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনাদের কথা দিয়েছিলাম যে এবার আসবো, আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আমার জন্য হয়তো খানিকটা হলো অনুষ্ঠান বিলম্বিত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ কাজই ছিলাম, সত্যি সত্যি একটা বড় মিটিং ছিল থানাতে, তাছাড়া হয়তো আরেকটু আগে পৌঁছাতে পারতাম। সম্মাননীয় সভাপতি আজকের যিনি আছেন এই মঞ্চে, তার থেকে শুরু করে অন্যান্য অতিথিবর্গ এবং আপনারা যারা রয়েছেন মঞ্চের সামনে ধারে ধার বসে ছিটিয়ে ছড়িয়ে, প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। মনসার পুজো আমি সাধারণত দেখতে অভ্যস্ত। আমি তো গ্রামেরই ছেলে, আমাদের গ্রামের প্রধান উৎসব ছিল সেই সময় মনসা পুজো। খুব ছোট্ট গ্রাম আমাদের, কিন্তু ওটা হতো শ্রাবণের শেষ দিকে। তারপরে ভাদ্র মাসের শেষে যখন বিশ্বকর্মা পুজো হয়, তখন আমি দেখেছি মনসা পুজোর আমাদের খুব বড় চল রয়েছে। মানে অনেক গ্রামের একটা অন্যতম উৎসব ছিল মনসা পুজো। এই সময় মনসা পুজোর আমি মুর্শিদাবাদের হরিহরপাড়াতে দেখলাম মনসা পুজো এবং মনসার গান বিভিন্ন জায়গাতে হচ্ছে। কিন্তু আর সব থেকে ভালো লাগছে যেটা, যে এই যে উদ্যোগ, যেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি সবাইকে, এই যে বস্ত্রদান। আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য যেদিক থেকে বলুন, দান করবো বললে তো হয় না। রবীন্দ্রনাথ অনেক আগে বলে গেছে, দান যাকে করবেন সেই মানুষকে থাকতে হবে, তাদের দান করার যোগ্যতা থাকতে হয়। তো এখনো আমাদের সোসাইটিতে এই ধরনের অবস্থা আছে যে আমরা এই সুযোগ পাচ্ছি। আমরা সেদিক থেকে এখন সৌভাগ্যবান যে এই ধরনের পীড়িত মানুষও এখন আছেন, যাদের সত্যিই দরকার একটি বস্ত্রের, একটি শীত বস্ত্রের। দৌড়ি পুলিশকে খুব বেশি আসা, হঠাৎ করে গন্ডগোল লেগে গেছে, ঝামেলা লেগে গেছে, বোমা দিয়ে হচ্ছে, এই সমস্ত ঘটনার জন্য কিন্তু নিশ্চিন্তপুর আসতে হয় না আমাদের। নিশ্চিন্তপুর হাই স্কুলে কিছু কিছু প্রোগ্রামে আমাদের আসতে হয়, কিছু পরীক্ষাগুলো যখন থাকে, পুলিশের ডিউটি থাকে, মোড়ের মধ্যে ট্রাফিক নিয়ে আমাদের কিছু অ্যাক্টিভিটিস থাকে। বাট গ্রাম নিশ্চিন্তপুর আমাদেরকে খুব সুখে রেখেছে। ফলে আমার একটা দায়ও ছিল যে একবার অন্তত আপনাদের সামনে আসার, আপনাদেরকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দুটোই জানানোর। বা অনলাইন ফ্রড থেকে আপনারা সুরক্ষিত থাকুন, এটাই আমার কামনা। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আবারও পুজো কমিটিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।